আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লারাভেল ফর বিগিনার্স। আজকের ভিডিওতে আমরা মিডলওয়্যার নিয়ে কথা বলবো। মিডলওয়্যার কি? মিডলওয়্যার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু পেজ থাকে যেটা হচ্ছে যারা ওয়েবসাইটে রেজিস্টার্ড না, যেমন আমি ফেসবুকে ঢুকলাম, বাট আমি হচ্ছে ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্টই নাই, স্টিল আমি কিছু পেজ দেখতে পাবো, আমি কিন্তু অন্য মানুষের পোস্ট দেখতে পাবো। আমি যদি লিখি www.facebook.com/ কারোর প্রোফাইলের যে লিঙ্ক আমি যদি সেটা দেই, অর্থাৎ নামটা দেই, তখন কিন্তু আমি তার পোস্টগুলো দেখতে পাবো। আমি লাইক করতে পারবো না, বা আমি কমেন্ট করতে পারবো না, আমি শেয়ারও করতে পারবো না, কিন্তু আমি দেখতে পাবো। অর্থাৎ কিছু পেজ থাকে যেটা সবার জন্য ওপেন, আর কিছু পেজ থাকে যেটা রেস্ট্রিক্টেড, যেটা শুধু রেজিস্টার্ড ইউজারদের জন্য, বা কিছু ফাংশনালিটি থাকে যেটা শুধুমাত্র রেজিস্টার্ড ইউজারদের জন্য। যেমন আমি ফেসবুকে হচ্ছে আমার লাইক দেওয়ার অপশন, বা ছবি আপলোড করার অপশন, পোস্ট করার অপশন, এগুলো সব শুধুমাত্র রেজিস্টার্ড ইউজারদের জন্য। তো আমরা চাচ্ছিলাম আমাদের ড্যাশবোর্ডটা থাকবে শুধুমাত্র রেজিস্টার্ড ইউজারদের জন্য। সেটা আমরা কীভাবে করবো? সেটা আমরা মিডলওয়্যারের সাহায্যে করব। তো আমাদের যে ড্যাশবোর্ড কন্ট্রোলারটা আছে, আমরা ওখানে চলে যাই। যাওয়ার পর আমরা এখানে একটা কনস্ট্রাক্ট নিব, কনস্ট্রাক্টর, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট আচ্ছা, আমরা নতুন করে লিখি পাবলিক ফাংশন, তারপর হচ্ছে আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। ওকে, ফাইন, চলে আসছে। তো এইখানে আমরা এই অবজেক্টটা নিব। এই অবজেক্টটা কোনটা? দিস ভ্যালিডেট, দিস মিডলওয়্যার। তো মিডলওয়্যার যদি আমাদের এটা অথেন্টিকেটেড হয়, অর্থাৎ আমরা মিডলওয়্যার থেকে মিডলওয়্যারটা আমরা ইউজ করতে চাচ্ছি, সেমিকলন গেল। তো এবার আমরা যেটা করব, আমাদের রেজিস্টার কন্ট্রোলারের মধ্যেও আমরা সেম কাজটা করব। তার আগে আমরা দেখে নিই, আমরা যদি এবার এটাকে রিলোড দিই, নাই, অর্থাৎ আমরা যদি ওইখানে এবার ঘুরে ঘুরে আসতে চাই, অর্থাৎ আমি যদি এখান থেকে যতবারই আমি ড্যাশবোর্ডে এবার যেতে চাবো, ড্যাশবোর্ডে আমাকে যাইতে দেওয়া হবে না, আমাকে আবার লগ ইনেই পাঠাই দেওয়া হবে। আমি যতবার ট্রাই করবো আমাকে লগ ইনেই পাঠাতে হবে। তো এইবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইন্টারভিউ ইমেল। আমরা যদি হচ্ছে আমাদের লাস্ট আমরা যেটা দিয়ে ঢুকছিলাম আমরা এটা দিই, আমরা যদি লগ ইন করি, পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, কি দিয়েছিলাম পাসওয়ার্ড মনে নাই তো, দেখি। আচ্ছা, আমরা নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলি। আমি বারবার পাসওয়ার্ড ভুলে যাচ্ছি, কি দিচ্ছি, কি দিব, নাম ববি, choose a username bb86, enter your email, কি ইমেল দিব, একটা abc.com, put a পাসওয়ার্ড দিব ASDF, মনে রাখলাম ASDF, রেজিস্টার। আচ্ছা, আমরা চলে আসছি। তো আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, বাট এখন যদি আমি লগ ইনের পেজে ঢুকতে চাই তাহলে কি হবে? যদি আমরা দেই লগ ইনের পেজে কিন্তু আমরা চলে আসছি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি ড্যাশবোর্ডে আবার ফিরে যাইতে চাই, আমি ড্যাশবোর্ডেও আসতে পারতেছি। আবার আমি যদি রেজিস্টার পেজে যাইতে চাই, আমি রেজিস্টার পেজেও আসতে পারতেছি। বাট এইটা তো কোনো লজিক্যাল কথা না। আমি অলরেডি একজন রেজিস্টার্ড ইউজার, আমার এখানে লগ আউটের অপশন দেখাচ্ছে। আমি রেজিস্টার্ড ইউজার হওয়ার পরেও আমি রেজিস্টারের পেজেও যাইতে পারতেছি, আমি আমার লগ ইনের পেজেও যাইতে পারতেছি। এটা মোটেও কোনো মানে লজিক্যাল কথা না, যে কারণে ফিজিবল না হওয়ার কারণে আমরা যেটা করব, আমাদের রেজিস্টারের ক্ষেত্রে আমরা একটা মিডলওয়্যার ইউজ করব, আবার আমাদের লগ ইনের ক্ষেত্রেও আরেকটা মিডলওয়্যার ইউজ করব, যেন যে কেউ যদি অথেন্টিকেটেড হয় তাহলে তারা আর এই পেজগুলোতে না আসতে পারে। অর্থাৎ আমি অলরেডি ঢুকছি আমার ফেসবুক অ্যাকাউন্টে, ঢোকার পর আমি অবভিয়াসলি সেখান থেকে লগ আউট না করা পর্যন্ত আমি লগ ইনের পেজে আর যাইতে পারবো না, বা রেজিস্ট্রেশনের পেজে আর যাইতে পারবো না। সেই কাজটাই আমরা এখন করব। তো তার জন্য আমরা চলে যাই আমাদের রেজিস্টার কন্ট্রোলারে। আমরা এখানে সেমভাবে একটা কনস্ট্রাক্ট ক্রিয়েট করব, একদম উপর থেকে পাবলিক ফাংশন কনস্ট্রাক্টের মধ্যে কি হবে, এখানে হবে আমাদের, আবার আমরা ভ্যালিডেট করব দিস মিডলওয়্যার হচ্ছে
গেস্ট তার মানে হচ্ছে শুধুমাত্র আমরা যদি গেস্ট অবস্থায় থাকি, অর্থাৎ আমি অথেন্টিকেটেড না, তখন আমি এখানে আসতে পারবো, তখন আমি এই রেজিস্ট্রেশনের পেজে আসতে পারবো। এটাকে আমরা এখন কপি করি। কপি করার পর আমাদের যে লগ ইন কন্ট্রোলার আছে এখানে আমরা সেম জিনিসটা পেস্ট করে দিই। আমি লগ ইনের পেজেও অবভিয়াসলি আসতে পারবো না, শুধুমাত্র গেস্ট হলেই আমি আসতে পারবো। এইবার আমি যদি এই পেজটাতে আবার রিলোড দিই, হোম পেজে চলে আসছে, বাট হোমটা হচ্ছে এখানে 404 নট ফাউন্ড দেখাচ্ছে। এটার একটা কারণ আছে। আমরা যদি আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার পিএইচপিতে যাই, রাউট সার্ভিস প্রোভাইডার পিএইচপি, আমাদের প্রোভাইডার্সের মধ্যে আমরা দেখি মিডলওয়্যার না, এই যে আমাদের প্রোভাইডার্সের মধ্যে রাউট সার্ভিস প্রোভাইডার পিএইচপি, এখানে আমাদের যে হোমের অ্যাড্রেসটা দেওয়া সেটা হচ্ছে এইভাবে দেওয়া আছে /home, বাট আমাদের তো /home না, আমাদের জাস্ট স্ল্যাশ দেওয়া, আমাদের ওয়েব .php, অর্থাৎ আমাদের রাউটসের মধ্যে গেলে আমরা দেখতে পাবো। তো এবার যদি আমরা রিলোড দিই, ড্যাশবোর্ড থেকে আমি, অর্থাৎ আমি এখন লগড ইন অবস্থায় আছি। এখন যদি আমি লগ ইনের পেজে যাইতে চাই, আবার লগ ইন, আমাকে হোমে নিয়ে চলে আসছে। বা আমি যদি এখন আবার /রেজিস্টারের পেজে যাইতে চাই, আমাকে হোমে নিয়ে চলে আসছে। অর্থাৎ আমি যেখানে যাইতে চাচ্ছি আমাকে এবার ডিরেক্টলি আবার হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এবার আমরা যেটা করব, আমাদের পেজগুলাতে আমরা হচ্ছে এখানে আমার নাম আমি হার্ড কোড করে দিয়ে দিছি, বাট এটা তো মোটেও আমি হার্ড কোড করে দিব না, এটা তো আমার ইউজার নেম দেখাবো। এই ইউজার নেম দেখানোটা যে সিস্টেম, অর্থাৎ আমার এখানে ইউজার নেম বা আমার যেটা ইচ্ছা, আমি ইচ্ছা করলে আমার নেম দিতে পারি, আমার ইমেল দিতে পারি, আমার ডেটাবেজে আমি যেগুলো দিয়ে লগ ইন করছি সেই ইনফোগুলো এখানে শো করবে, আমি যেটা চাবো সেটা শো করবে। সেটা আমরা কীভাবে করব সেটাই আমরা দেখব নেক্সট ভিডিওতে।